আল্লাহ পাকের দয়া রহমতে এখানে আমার মা শায়িত আছে। মায়ের পাশেই যে আমার ভাই, আমার মেজু ভাই, আমার অনেক প্রিয় মানুষ ছিল, সেও আমাকে ছেড়ে একা করে আমার মায়ের সাথে শুয়ে আছে। সে এই চলে যাওয়ার অল্প কিছুদিন আগে, কমসে কম মাসখানি আগে সে অসুস্থ ছিল। এখানেই এই মার কবরের পাশে বসা ছিল আমার বাবার রজার পাশে বারিন্দাতে। তখন সে আমাকে বলল যে আমি যদি মারা যাই তাহলে আমার মায়ের ডাইন পাশে তোমরা আমাকে কবর দিবা। তো আমরা ওনার ওসিয়ত অনুযায়ী ওনাকে আমরা ঠিক মায়ের ডাইন পাশেই কবর দিছি। এ দেখেন আমার মা জননী, এখানে মায়ের কবরের উপরে আল্লাহ পাকের দয়া রহমতে ফুল গাছ হয়ে আছে, পাশেও ফুল গাছ আছে। আল্লাহ পাক যেন আমার মাকে জান্নাতের উঁচু মুকান, তার কবরটাকে যেন জান্নাতের বাগিচা বানায় দেয়। পাশাপাশি মা মানি জান্নাত, জান্নাতের পাশে আমার ভাই শুয়ে আছে। আল্লাহ পাকের দয়া রহমতে যেন আমার ভাই সেও যেন জান্নাতবাসী হয়। আপনারা দোয়া করবেন। আমি সর্বদাই সর্বক্ষণ আমি দোয়া করি আল্লাহ যেন আমার বাবা, আমার মা, আমার বড় ভাইকে জান্নাতের অধিকারী বানায় দেয়, জান্নাতের বাসিন্দা বানায় দেয়। এই যে দেখেন, এটা হলো আমার বাবার দরবার শরীফে, আমার বাবার রওজা শরীফ, বাবা আজগর মস্তান শাহ। এখানেও একটা জিনিস আলামত দেখেন, প্রায় সময় আমি দেখি এই রওজার পাশেই এরকম একাই, আমরা লাগাই না, একাই ফুল গাছ হয়ে থাকে। এটা আল্লাহ পাকের একটা দয়া রহমত। হ্যাঁ, এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আমি সরাসরি আমার বাবার কবরের পাশে দাঁড়ায়া, রওজার পাশে দাঁড়ায়া, আমার মায়ের কবরের পাশে দাঁড়ায়া আমি যে দোয়া করতে পারি, এজন্য আমার পরানটা ভরে যায়। এই যে দেখেন, একজন পাগল কালাসা, আমার একজন প্রিয় ভাই, উনি আসলে ওনার বাড়ি আমাদের টঙ্গীতেই, কিন্তু উনি টঙ্গীতে বেশিক্ষণ থাকে না, বেশি দিন থাকে না। উনি চলে যায় রাজশাহী, সুদূর অনেক দূর দেশে উনি যায় সফর করে, প্রায় অনেক দিন সফর করে। তো যখনই ওনার প্রেম শুরু হয়ে যায়, যে ওনার আমার বাবাকে উনি মামা হিসাবে শ্রদ্ধা করে, যে মামার প্রতি মামির প্রতি যখন প্রেম হয়, আর শুক্কুর ভাইয়ের একজন প্রিয় মানুষ ছিল, তখন আর উনি থাকতে পারে না, ছুটে আসে। তো এখানে এসে আমার বাবার এই রওজা জিয়ারত করে, আমার মায়ের কবর জিয়ারত করে, তখন ওনার মনটা ভালো হয়ে যায়। এবং যখনই আমি ওনাকে এখানে ডাকি, আমার সাথে আসে, বিরক্তবোধ মনে করে না, ওনার খুব ভালো লাগে আসলে। তো যাই হোক, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করে দেয়, এবং আমার মা, বাবা, ভাই যেন জান্নাতবাসী হয়, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। আপনি দোয়া করবেন। এই দোয়া বলে, এই কথা বলে আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার ভিডিও রাখলাম।